আসসালামু আলাইকুম, আমি মন চৌধুরী। এসএসআইসিটি ডিজিটাল ডিভাইসের 14 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লজিক গেট। প্রথমে আমরা লজিক গেটের সংজ্ঞা যদি বলি এভাবে, যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। লজিক গেট দুই প্রকার হয়, একটি হচ্ছে মৌলিক গেট, আরটি হচ্ছে যৌগিক গেট। আজকে আমরা আলোচনা করব মৌলিক গেট নিয়ে। যদি আমরা মৌলিক গেটের সংজ্ঞা যদি আমরা বলি এভাবে, যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাদেরকে মৌলিক গেট বলে। স্বাভাবিকভাবে আমরা মৌলিক গেট বলি অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিনটা গেটকে মৌলিক গেট বলা হয়। আজকে আমরা জানবো যে অ্যান্ড গেটের প্রতীক, সত্যক সারণী, সংজ্ঞা এবং বর্তনী। সংজ্ঞাতে আমরা পরবর্তীতে আসতেছি। আমরা প্রথমেই যে অ্যান্ড গেটের প্রতীকটা কেমন সেটা আমরা জানবো। অ্যান্ড এর যে ডি রয়েছে, অ্যান্ড গেটের প্রতীক অনেকটা ডি এর মতো। আমরা যদি দুই চলক বিশিষ্ট অ্যান্ড গেট আঁকতে চাই তাহলে একটি চলক যদি এ হয়, আরটি চলক যদি বি হয়, তাহলে অ্যান্ড গেটের প্রতীক হবে ডি এর মতো। অ্যান্ড গেটের প্রতীক হচ্ছে এরকম। এবং অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে দেওয়া। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। এবং অ্যান্ড গেট দুই চলক তিন চলক বিশিষ্ট হতে পারে। যদি দুই চলক বিশিষ্ট হয় তাহলে এ এবং বি কে যদি আমি এই অ্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠাই তাহলে অবশ্যই আউটপুট হবে এ বি, অর্থাৎ গুণ করে দিবে। আর যদি আমি তিন চলকের অ্যান্ড গেট আঁকতে চাই, তিন চলকের, তাহলে একটা চলক এ, একটা বি, একটা সি, চলক কি যাদের মান সময়ের সাথে পরিবর্তন হয়, তাহলে তাদের আউটপুট কি হবে? তাদের আউটপুট হবে এ ইন্টু ভি ইন্টু সি, অর্থাৎ তিনটা মান গুণ হয়ে যাবে। এটা হলো দুই চলক বিশিষ্ট অ্যান্ড গেটের প্রতীক, এটা হলো তিন চলক বিশিষ্ট অ্যান্ড গেটের প্রতীক। আমাদের যদি অ্যান্ড গেটের প্রতীক মুখস্থ রাখতে হয় তাহলে আমরা মুখস্থ রাখবো এভাবে যে অ্যান্ড এর ডি এর মতো হচ্ছে অ্যান্ড গেট হবে। প্রতীক গেল, প্রতীক ক্লিয়ার করলাম। এরপর আসি ট্রুথ টেবল অথবা সত্যক সারণী। আচ্ছা, আমরা গত ক্লাসে দুই চলক এবং তিন চলকের সত্যক সারণী কিভাবে আঁকবো সেটা আমরা জেনেছি। যারা এটা পারবেন না বা বুঝবেন না তারা গত ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। তাও আমি বুঝিয়ে দিচ্ছি যে আমরা বলেছিলাম যে দুই চলকের সত্যক সারণী যখন আমরা আঁকতে চাইবো আমাদের একটা সিকোয়েন্স মনে রাখতে হবে, 0 1 10 11। আমরা এটাও বলেছিলাম যে দুই ঘর হলে 2 স্কয়ার হবে, অর্থাৎ চারটা সারি হবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে আসবো শেষ চলক থেকে। কিভাবে? 0 1 10 11। তাহলে যে ঘরগুলো খালি থাকবে ওগুলোতে আমরা শূন্য বসাবো। আচ্ছা, আমাদের ফলাফল কি? ফলাফল হচ্ছে এবি, আউটপুট হচ্ছে এবি। তাহলে আমরা এখানে এবি এর মান বের করব। এবি এর মান কিভাবে বের করে? গুণ করে বের করে। গুণের কিছু স্বতঃসিদ্ধ আছে। কিরকম? আমরা বলেছিলাম গুণের ক্ষেত্রে যে কোনো একটি শূন্য হলে আনসার কিন্তু শূন্য হবে গুণের ক্ষেত্রে। তাহলে এখানে একটা 0 আছে, তাহলে 0 হবে, 0 আছে 0 হবে, 0 আছে 0 হবে। এখানে কোনো 0 নাই, তাহলে এটা কি হবে? এটা 1 হবে। এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সত্যক সারণী। আর তিন চলক বিশিষ্ট যদি সত্যক সারণী হয় আমাদের সিকোয়েন্সটা কিরকম হবে? 0 1 10 11 100 101 110 111। আমরা বলেছিলাম যদি তিন চলক হয় 2 কিউব হবে, 2 কিউব হলে 8টা সারি হবে। আমরা কিন্তু এখানে 8টা সারি এঁকেছি এবং মান বসে আসবো শেষ চলক থেকে। কিভাবে? 0 1 10 11 100 101 110 111 মান বসালাম। এরপর কিন্তু 1000, 1000-এর জন্য কিন্তু 4 চলক লাগে, আমাদের কিন্তু 3 চলক। আচ্ছা, বাকি যে ঘরগুলো খালি রয়েছে ওগুলোতে আমরা 0 বসাবো। আচ্ছা, আমাদের ফলাফল হচ্ছে এবিসি, সুতরাং আমরা এখানে আউটপুট হিসেবে আমরা বের করব এবিসি। আপনারা চাইলে এটাকে ইনপুট ধরতে পারেন, এখানে ইনপুট লেখা যায়, আর এটাকে আউটপুট লেখা যায়। আচ্ছা, আউটপুট হচ্ছে এবিসি অর্থাৎ গুণ। তাহলে গুণ কিভাবে করে? আমরা বলেছিলাম গুণের ক্ষেত্রে যে কোনো একটা মান যদি 0 হয় আনসার 0 হবে, যে কোনো একটা মান 0 হলে আনসার 0 হবে। তাহলে আমরা খেয়াল করি যে কোনো একটা মান 0 কিনা। তাহলে এখানে 0 আছে, উত্তর 0 হবে। এখানে একটা 0 আছে, আমরা বলেছি তিনটা একটা দুইটা, একটা 0 হলে কিন্তু আনসার 0 হয়ে যাবে। তাহলে এখানে 0 আছে, 0 0 0 0, শুধুমাত্র 0 নেই শেষ ঘরে। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে 1। এটা হলো তিন চলকের সত্যক সারণী। দুই চলকের সত্যক সারণী।
এবার আমরা যাব বর্তনী। বর্তনী বা সার্কিট, অর্থাৎ আমরা দেখব যে এখানে যে দুইটি চলক হইলে সুইচ, সোর্স এবং তার যে ভালভ ওটা কিভাবে থাকবে। আচ্ছা, এটা হলো একটা উৎস, অর্থাৎ যেখান থেকে কারেন্ট যাবে, কারেন্টের প্রবাহ দেখালাম এদিক দিয়ে যাবে, এবং এখানে যদি জিরো হয়, মনে রাখবো যদি জিরো হয় তাহলে সুইচগুলো অফ থাকবে, আর যদি 1 হয় অন থাকবে, আবার 1 হলে বাতিগুলো জ্বলবে, আবার মান যদি 0 হয় তাহলে জ্বলবে না। আমরা এক কথায় বলতে পারি 1 হচ্ছে হাবোধক উত্তরগুলো, জ্বলবে, অন, ইয়েস, ট্রু, এগুলো হচ্ছে সব 1। আর 0 কেমন, অফ, মিথ্যা বা ফলস, এই জাতীয় মানগুলো হচ্ছে 0তে আসবে। তাহলে আমরা যদি দেখি প্রথম মানটা 0, তার মানে এটাও 0, এটাও 0, এর বি এর মান 0। আচ্ছা, তাহলে 0 মানে সুইচগুলো অফ, অফ কানেকশন ভিন্ন, কানেকশন নাই, তার মানে কানেকশন না থাকলে এটা জ্বলবে না, তার মানে আলটিমেটলি আমরা এখানে এ বি এর মানটা আমরা 0 পাবো, এই যে 0। এখন আপনি সবগুলো চেক করতে পারেন। আমি শেষের মানটা যদি চেক করি তাহলে এই মানটাও 1, এই মানটাও 1, তাহলে দুইটাই সুইচ যখন 1 অন থাকে তখনই কেবলমাত্র বাল্বটি জ্বলে। তার মানে আমরা বলতে পারি যে যে কোনো একটি সুইচ যদি অফ থাকে তাহলে এখানে বাতিটি জ্বলবে না, কেবলমাত্র দুটি সুইচে যদি অন থাকে তাহলে বাল্বটি জ্বলবে। তাহলে আমরা সত্যক সারণী থেকে তার একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা দিতে পারি। সংজ্ঞাটা কি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটগুলি ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান হয়, যৌক্তিক গুণের সমান হয়, তাকে কি বলে, তাকে এন্ড গেট বলে, তাকে এন্ড গেট বলে। তাহলে আবার বলছি, এন্ড গেট হচ্ছে 2 বা ততোধিক ইনপুট দিব, একটি মাত্র আউটপুট পাবো, আউটপুটটি ইনপুটগুলো যৌক্তিক গুণের সমান হবে, অর্থাৎ গুণ করলে যে মান হয় সেই মানের সমান হবে, তাকে আমরা এন্ড গেট বলবো। তাহলে আমরা এন্ড গেটের প্রতীক বুঝলাম, এন্ড গেটের সত্যক সারণীর 2 চলক এবং 3 চলক দিয়ে বুঝলাম, এন্ড গেটের বর্তনী বুঝলাম এবং এন্ড গেটের সংজ্ঞা বুঝলাম। প্রত্যেকটা গেট থেকে আমাদের 4টা বিষয় ক্লিয়ার করতে হবে: এর সংজ্ঞা, ওই গেটের প্রতীক, ওই গেটের সত্যক সারণী এবং ওই গেটের বর্তনী। প্রত্যেকটি গেট থেকে আমাদের এই 4টি বিষয় আমাদের ক্লিয়ার করা লাগবে। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। আজকে এটুকু, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।